বাইকতে নাম নাম। দুলা ভাই চাবি একটু দেও, আমি একটু ঘুরে আসি। তোর ভাই আমার বাইক উপরে বসে আমার কিপটা ছোট লোক বলে দৌড় দিছে। আমাকে গাড়িতে উঠাবে না? ওটা মানে অবশ্যই উঠামো, উঠো উঠো। আমার এই বাইকটা কিনছিলাম 60,000 টাকা দিয়ে, কয়েকদিন হয়েছে। এটা যদি আমি বিক্রি করি এটা 50,000 টাকা হইতে পারে। এই দিয়ান, এই বাইকতে নাম নাম। দুলা ভাই চাবি একটু দেও, আমি একটু ঘুরে আসি। ও চাবি দিমু, আর তুই ঘুরতে যাবি? ঘুরতে যায় আবার 2000 টাকার গাড়ি কামবা যাবি? হ্যাঁ, তোর নামে একদিন বাইক দিছিলাম, ওই বাইক নিয়ে তুই আমার কি যে ক্ষতি করছ, আমার 2000 টাকার কামবা দিছ। শোন, তোর বাইক আমার নিতে হইব না, তুই যা। ভাই একটু দেওয়া এবার ভালো হবে না তো? আরে শোন 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 শোন, বাইকটা আমার নোংরা বানাই দিছে। ভাই পরে ঠিক করছো তাই না? হ্যাঁ ঠিক করছি, আমি কি তোর মতো ছোট লোক যে বাইক ঠিক করুম না? না তা ঠিক আছে, তোমার বাইক না নিলে কি হবো তাই? তোমার যে কিপটা, তোমার বাইক নিয়ে লাভ আছে? কি আমি কিপটা? তোর জুতা দেবে রামু। এই লাবণ্য, লাবণ্য, এই বাইরে, এই দিকে আসো। ডাক্তার কেন? তোর ভাই আমার বাইক উপরে বসে আমার কিপটা ছোট লোক বলে দৌড় দিছে। হ্যাঁ কেন কেন বাইরে শিক্ষা দাস নাই? হ্যাঁ, হ্যাঁ, বাইরে শিক্ষা দাস নাই? দেখো এবার কিন্তু তুমি বেশি বুঝতেছো। হ্যাঁ বেশি বুঝতেছি, আমরা আসলে ভুল হয়েছে, তোকে মতো ছোট লোক মায়ের আমি বিয়া করছি। যত সব খবরদার, একদম ছোট লোক বলবা না। আমরা গরিব হইতে পারি কিন্তু ছোট লোক না। আর তুমি তো জানোই আমার ভাই একটু বাইক পাগল, ও এখন বাইক কিনতে পারতেছে না। দেখ বক বক করিস না, ঘরে যা। মাথাটা কিন্তু তোর ভাই গরম করে থুয়ে গেছে, বাইকটা নোংরা করে থুয়ে গেছে। যা ঘরে যা। যত সব আমার বাইক দূরে, আমারে আবার কিপটা বলে, ছোট লোক বলে। আমার বোনডারে আমি সামান্য বাইক ধরছিলাম দিকে কত অপমান করলো, আমার বোনডারে মারলো। আল্লাহ তুমি কি এগুলো দেও না? আমি এখন কি করবো? তাই বোন তুই চিন্তা করিস না, আমি একদিন কামাই করে নতুন একটা বাইক কিনবো। প্রয়োজন হলে সেই বাইক দুলা বাইরে দিয়া দিব, যাতে তোর আর কিছু না কইতে পারে। লাবণ্য, তুই আমার ডাকছিস কেন? জানো আজকে না ধ্যান দেওয়ার দুলা ভাই অনেক বকাবকি করছে, অনেক আশেপাশে কথা বলছে। বড় বোন হইয়া আমার চোখের সামনে আমার বাইরে তুগলা কথা বললো, আমি কিছুই করতে পারলাম না। কষ্টে আমার কইজারা ভয়টা যাইতাছে। আজকে তো উনি আমার গায়ে হাত তুলছে। আচ্ছা, তিহান বারবার এই জায়গায় কেন আসে? ও কি জানে না যে ওর দুলাভাই একটা কুত্তা? তারপরেও বারবার কেন এই জায়গায় আসে? কেন আবার আসে? তুমি তো জানোই ও কিরকম বাইক পাগল। বাইক দেখলে ওর মাথা ঠিক থাকে না। ওর দুলা ভাইয়ের বাইকটা একটু ধরছিল দেখা ওরে জানোই তাই বলে বকাবাজ্য করছে, ওরে বাড়ি থেকে দূর দূর করে তাড়াই দিছে। আচ্ছা শুনো না, আমার মায়ের দেওয়া না আমার কাছে 2 জোড়া বালা আছে, ওই বালা 2 জোড়া তুমি নিবা, নিয়ে বিক্রি কইরা ধ্যানটা একটা বাইক কিনে দিতে পারবা? না না, এখন দিহানের বাইক কিনে দেওয়া যাইব না। এখন দিহানের একটাই কাজ, ওর ব্যবসা করতে হইব। ব্যবসা কইরা তারপর ওর নিজের টাকায় বাইক কিনতে হইব, ওর ব্যবসাটা বড় করতে হইব। আর আমি যে কেন চাচা চাচিরে বুঝাইতে পারলাম না যে আমার জীবনের চাইতে বেশি আমি তোরে ভালোবাসি। যদি বুঝাইতে পারতাম তাইলে আর এই কুত্তার ঘরে আর তোর আসতে হইতো না। যাকে এসব কথা বাদ দাও, তুমি আমার ভাগ্যে ছিল না তাই এরকমটা হয়ে গেছে। আচ্ছা আমি এখন আসি। আচ্ছা সাবধানে থেকো। কিরে দিহান, এই জায়গায় বসে দিছিস কে? শ্যাম ভাই তোমার ভাই ভালো হয়েছে, একটা কথা আছে। বুঝছি, তোর কেসটা আমি বুঝছি। বুঝছো মানে? শোন, তুই যেটা চাইতেছস ওইটা আমি জানি। আমি কেবলই লাবণ্যর সাথে কথা কয়ে এলাম। কি কও? তুমি আবার লাবণ্যর কাছে গেছো কি লিগা? ওই বেটা জানলো তো আমার বোনের মারবো। আমি খালি সকালে আর গাড়িটা একটু ধরছি দেখা কত কি কইলো, আমার বোনের মারছে সকাল সকাল। দেখ,
তুই চিন্তা করিস না। শোন, এখন যে বইসা রইছস, কি করবি? তোর লাইফ নিয়ে চিন্তা আছে? এর থেকে ভালো আমার সাথে কালকে থেকে কাজে চল। কি কও শ্যাম ভাই, কামে যাবো? কামে গেলে মান সম্মান থাকবো? পেটে ভাত জুটে না, তুমি আবার কম ইজ্জতের চিন্তা, তাই না? দুলাভাই যে বাসা থেকে লাঠিতে বাইর করে দেয়, এগুলা গায়ে লাগে না, তাই না? আচ্ছা, আমার তো একটা বাইক কেনার ইচ্ছা। আমি কই কাম করে ও বাইক কিনতে পারবো? শোন, পার ডে তোর খাওয়া দাওয়া বাদ দিয়া 500 টাকা করে থাকবো, মাসে 15,000 টাকা। ওই 15,000 টাকা বাদ দিয়ে তুই যদি 12,000 টাকাও জমাই রাখস না, তাও মনে কর যে 6 মাস ঠিক মতো কাজ করলে তুই বাইক কেনার টাকা হয়ে যাইবো। সত্যি তো? সত্যি না মানে, কালকে থেকে আমার লগে কাজে যাবি, ঠিক আছে? ঠিক আছে ভাই, কালকে থেকে আমি কামে যাবো, তুমি চিন্তা করো না। তাহলে সকালে আমার যাওয়ার সময় ডাক দিয়ে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, যাও। আচ্ছা ঠিক আছে, বাসায় যা। আচ্ছা ঠিক আছে। আরাফাত, জি আঙ্কেল, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে আমার একটু কথা ছিল। ও তোমার কি যেন একটা আছে, শালা নাকি? হ্যাঁ। শুনলাম খুবই নম্র ভদ্র। ছি, কি বলছেন? আমার শালা ওই তো 1 নাম্বার টাউট। জানেন, আমার প্যান্ট শার্ট জুতা সব কিছু নিয়ে ওই ভাব ধরে। আর কি বলবো, ওই 1 নাম্বারের টাউট। আর কিছু বলো? বলবেন? আমার মেয়ে পরি তো বললো ছেলেটা খুবই ভদ্র নম্র। তাই বলছিলাম কি তোমার সাথে এই তোমার শালা সম্পর্কে একটু জানার জন্য কথা বলতেছিলাম। আঙ্কেল, আমার মা একটা ভুল করেছে। ওরকম ছোট লোক বাড়িতে আমাকে বিয়ে করিয়েছে। না হলে আপনি তো জানেন, আমার বংশে কোনো ছোট লোক নেই। শোনো আরাফাত, তারা তোমাদের আত্মীয়। আত্মীয় সম্পর্কে এরকম বাজে মন্তব্য করা কি তোমার ঠিক হচ্ছে? শুনুন দিহান, আমার শালা ওই 1 নাম্বার টাউন। আমার বাড়িতে খায়, আমার জিনিসপত্র পরে এবং আমার সাথেই বাটপারি করে। শোনেন, আমার বাইক আছে না, আপনি তো জানেন আমার বাইককে আমি কত ভালোবাসি। আজকে ওই দিহান আমার বাইক নিয়ে বেরোতে চাইছিল, এর কারণে আমি ইচ্ছা মতো ওকে মেরেছি। না না আরাফাত, তুমি কাজটা মোটেও ভালো করোনি। সে সম্পর্কে তোমার শালা হয়, সে তোমার জিনিস ধরতেই পারে, এর মানে এই নয় যে সে অন্যায় করেছে। মনে হয় তুমি কাজটা ভালো করোনি। আচ্ছা ঠিক আছে, কাজ নাই তো আমি ভালো করিনি, কিন্তু আপনি আপনার মেয়ের ব্যাপারে কি যেন বলতেছিলেন? বলতেছিলাম কি, আমার মেয়ে তোমার শালা সম্পর্কে অনেক ভালো বললো। বললো অনেক ভদ্র, নম্র, দেখতে সুন্দর। আঙ্কেল, আমি বুঝতে পেরেছি আপনার মেয়ে যদি আমার শালার প্রেমে পড়ে থাকে তাহলে ফার্দার ভুল করছে। আপনি আপনার মেয়েকে সামলান। ঠিক আছে, তুমি যাও, আমার মেয়ের বিষয়টা আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। কি ব্যাপার, আরাফাত ওর শ্বশুরবাড়ির সম্পর্কে এরকম বাজে মন্তব্য করলো, আবার আমার মেয়ে তো বললো খুব ভালো ছেলে, ভদ্র ছেলে। কিছুই বুঝলাম না।